ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, আজকে তোমাদেরকে তেল পটল রান্না করে দেখাবো। তার জন্য পটলগুলো এইভাবে কেটে নিয়ে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল গরম করে আমি কিন্তু একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু এক এক করে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হতে হবে, না হলে কচকচ করবে, একদমই কিন্তু ভালো লাগবে না। তাই আমি কিন্তু পটলগুলো খুব ভালো করে আমি ভেজে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, সত্যি কথা বলতে রোজ নিত্য নতুন রান্না করতে আমার খুব ভালো লাগে। আর পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতেও সেটা আরও বেশি ভালো লাগে, যখন তারা নিজে থেকে বলে যে রান্নাটা খুব অসাধারণ হয়েছে। এটা শুনতে এতটাই ভালো লাগে না। আর এটা, আমার এই কথার মানেটা যত হাউসওয়াইফরা আছো তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, আমি পটলগুলো ভালো করে ভেজে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিলাম। এরপরে আমি কিন্তু আলুগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই কিন্তু আমি আর তেল অ্যাড করার দরকার পড়েনি, কারণ প্রথমেই আমি কিন্তু অনেকটাই বেশি তেল নিয়েছিলাম, কারণ এটা তেল পটল রান্না হচ্ছে। আমি দেখো আলুগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে পেস্টের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে সব কিছু নিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু এটা পেস্ট করে নিচ্ছি। এবার যে যতটা ঝাল খেতে পছন্দ করো, আর এতে আমি একটু পেঁয়াজও অ্যাড করে দিলাম। দেখো, এরপরে কড়াইতে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, আলু পটলটাও দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে একটুখানি স্বাদটা ব্যালেন্স হবে। আর আমরা যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিতে পছন্দ করি। এবার তোমাদের যদি না ভালো লাগে তোমরা এটাকে স্কিপও করতে পারো, তোমরা না দিলেও পারো। আচ্ছা, দেখো আমার কিন্তু অলরেডি তেল পটল অনেকটাই রান্না হয়ে গেছে। সামান্য পরিমাণে আমি কিন্তু এতে জল দিয়ে দেবো। আর এই তেল পটলটা গ্রেভিটা আর একটু গাঢ় হবে। এটা তোমরা গরম গরম ভাত, নান, রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথে কিন্তু খেতে পারো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো এই শাড়িটা কতটা অসাধারণ, পুরো শাড়ি জুড়ে এই ফুলের কাজ করা, এতটাই সুন্দর, খুব কালারফুল একটা শাড়ি। হ্যাঁ, এবার তোমরা ভাবছো যে আমি এই শাড়িটা তোমাদেরকে কেন দেখাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু শাড়িরও বিজনেস করি, শাড়ি, ব্লাউজ, নাইটি সব রকম বিজনেস করি। তোমরা যদি নিতে চাও অবশ্যই বলো। আর দেখো, এখানে দেখতে পাচ্ছ আমার বর মেলায় গিয়ে আমার মেয়ের জন্য এই বেলুনটা নিয়ে এসেছিলো। মেয়ে তো দেখে এখনও বুঝতে শেখেনি, কিন্তু যখন বুঝতে শিখবে ওর খুব ভালো লাগবে। আর তারপরে আমার বর আমাকে একটা ফুলের বুকে দিল। দেখো, ফুলটা গোলাপ ফুলের, রজনীগন্ধাতে কত সুন্দর করে সাজানো। আর আমি কিন্তু রজনীগন্ধা ফুলটা খুব পছন্দ করি। আর গোলাপ ফুল পছন্দ করি না তা নয়, গোলাপ ফুল কে না পছন্দ করে বলো।